বন্ধুরা, আজকের রাতের এপিসোডে আপনাদের স্বাগত। এই ভিডিওটা স্কিপ করো না, কারণ শেষ 30 সেকেন্ডে যা আছে সেটা কাউকে বলা নিষেধ। 99% মানুষ এই গল্প শেষ করতে পারে না। তুমি পারবে তো? একাই শুনছো নাকি বন্ধুদের শোনাচ্ছ? যদি ভয় পাও, কমেন্টে শুধু ভয় লাগছে লিখে যাও। একাই ভয় পেলে লাভ নেই, বন্ধুদের পাঠাও, ওদেরও ভয় দেখাও। এখনই সাবস্ক্রাইব না করলে পরের গল্পটা তোমার জন্য নয়। আপনারা শুনছেন বিডি ভূত এফএম এপিসোড রাত 3টের কল। রাত 3টার কল। বন্ধুরা, রাত গভীর হলে পৃথিবীটা একটু অন্যরকম হয়ে যায়। চারপাশে নীরবতা, বাতাসের শব্দ আর অদ্ভুত কিছু ঘটনা, যেগুলো দিনের আলোতে বিশ্বাস করা কঠিন। আমি আবির, আর আপনারা শুনছেন আজকের ভূত এফএমের নতুন এপিসোড। আজকের গল্পটি পাঠিয়েছেন চট্টগ্রামের তানভীর। তিনি লিখেছেন, ভাই, আমি আগে এসব বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাতের পর আমি এখনও রাত 3টার পর ফোন ধরতে ভয় পাই। কি ঘটেছিল তার সাথে? চলুন শুরু করা যাক আজকের গল্প। ঘটনাটা 2020 সালের জুলাই মাসের। তানভীর তখন ঢাকায় একটি আইটি কোম্পানিতে কাজ করত। তার কাজ ছিল রাত জেগে সার্ভার মনিটর করা। সেদিনও সে রাত পর্যন্ত কাজ করছিল। ঘড়িতে তখন রাত 2:45। অফিসে আর কেউ ছিল না, চারপাশে শুধু কম্পিউটারের শব্দ। হঠাৎ তার ফোন বেজে উঠল, একটা অচেনা নাম্বার। তানভীর ভাবল হয়তো অফিসের কেউ। সে ফোনটা ধরল, কিন্তু ওপাশে কেউ কথা বলছে না, শুধু একটা শব্দ, শ্বাস নেওয়ার শব্দ। প্রথম অদ্ভুত কল। তানভীর বলল, হ্যালো, কে বলছেন? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর খুব ধীরে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তানভীর বলল, জি, কে আপনি? মেয়েটা বলল, আমি খুব অন্ধকারে আছি। তারপর লাইন কেটে গেল। তানভীর ভাবল কেউ হয়তো মজা করছে। সে আবার কাজে মন দিল। দ্বিতীয় কল। কিছুক্ষণ পরে আবার ফোন এলো, একই নাম্বার। তানভীর এবার একটু বিরক্ত হয়ে ফোন ধরল। দেখুন, যদি মজা করেন তাহলে। হঠাৎ মেয়েটা বলল, ওরা আমাকে খুঁজছে। তানভীর অবাক হয়ে গেল। কে? ওপাশ থেকে উত্তর এলো, ওরা, যারা মরে গেছে। তারপর আবার লাইন কেটে গেল। অদ্ভুত ঘটনা শুরু। রাত 3টে বাজতেই অফিসের সব লাইট হঠাৎ বন্ধ হয়ে গেল। পুরো অফিস অন্ধকার, শুধু তানভীরের কম্পিউটার স্ক্রিন জ্বলছে। হঠাৎ সে খেয়াল করল স্ক্রিনে একটা ভিডিও কল আসছে, কিন্তু সে তো কাউকে ভিডিও কল দেয়নি। স্ক্রিনে ধীরে ধীরে একটা ছবি দেখা গেল। একটা মেয়ে, চুল এলোমেলো, মুখে ভয়। মেয়েটা কাঁপা গলায় বলল, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তানভীর বলল, হ্যাঁ, তুমি কোথায়? মেয়েটা বলল, আমি তোমার পিছনে। পিছনে যা ছিল। তানভীর ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু যখন সে আবার স্ক্রিনের দিকে তাকালো, মেয়েটা চিৎকার করে উঠল, না, পিছনে তাকিও না। হঠাৎ স্ক্রিনে তানভীরের পিছনে একটা ছায়া দেখা গেল, একটা লম্বা কালো ছায়া ধীরে ধীরে কাছে আসছে। তানভীর ঘুরে দাঁড়ালো, কিন্তু আবার কিছুই নেই। পরদিন সকালে অফিসের লোকেরা তাকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পায়। তানভীর তাদের সব ঘটনা বলে, কিন্তু সবাই হাসতে থাকে, কারণ সেই নাম্বারটা চেক করে দেখা গেল নাম্বারটি 5 বছর আগে বন্ধ হয়ে গেছে। আর যে মেয়েটা মারা গিয়েছিল তার ফোন নাম্বার ছিল ঠিক সেইটা। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা রয়ে যায়, যে মেয়েটা 5 বছর আগে মারা গেছে সে কি সত্যি তানভীরকে ফোন করেছিল, নাকি রাত 3টে এমন একটা সময় যখন জীবিত আর মৃতের দুনিয়ার সীমা একটু পাতলা হয়ে যায়? আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে। আর মনে রাখবেন, রাত 3টের কল সব সময় ধরবেন না।